পুরীর এক জগন্নাথ মন্দিরে এক ভক্তের কথা, যার গান শুনে ভগবান জগন্নাথ মন্দির থেকে বেগুন খেতে চলে এসেছিল রাতের অন্ধকার পবিত্র ভূমিতে। এক গরিব বেগুন বিক্রেতার ঘরে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ মেয়ে। ইতিহাসে তার নাম লুপ্ত হলেও ভক্তির আলোয় সে আজও অমর। ছিল সরল এবং তার ভগবানের প্রতি ছিল অফুরন্ত ভালোবাসা। এ ছিল জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণের অমৃত প্রেমের গান। সে ওই দিন রাত গানগুলি গুনগুন করত। কোনো শাস্ত্রীয় সুর ছিল না, কিন্তু তার কণ্ঠে ছিল এমন ভক্তি মাধুর্য যা সরাসরি পৌঁছে যেত ভগবান জগন্নাথের হৃদয়। পূর্ণিমা রাতে পিতা বললেন, বেটা যাও, চাঁদের আলোয় গিয়ে বেগুনগুলো তুলে নিয়ে আসো, সকালে বাজারে নিয়ে যেতে হবে। সে ঘুম ঘুম চোখে ছিল তখনও গীত গোবিন্দ গান। গিয়ে গান গাইতে গাইতে বেগুন তুলতে লাগলো। প্রতি শব্দে প্রেমের সুর বয়ে যাচ্ছিল। সেই স্রোতে ভেসে এলো ভগবান জগন্নাথ নিজের স্বরূপে। নিত্যমগ্ন হয়ে বালিকার পেছনে পেছনে তার পীতাম্বরী রেশমিগুলো জড়িয়ে গেল বেগুন গাছের কাঁটায়, কিন্তু তখনও খেয়াল করলো না ঈশ্বর আর ভক্ত দুজনেই অত্যন্ত প্রেমে হারিয়ে গেল। দিন সকালে যখন জগন্নাথ মন্দিরের দুয়ার খোলা হলো, রাজা দেখলেন ভগবানের পীতাম্বরী ছাড়া। তিনি ভেবেছিলেন যে মন্দিরের পুরোহিতরা অবহেলা করছে, তাই রেগে গিয়ে বন্দি করলেন। রাতে রাজাকে স্বপ্ন দেখা দিল ভগবান জগন্নাথ। বললেন, রাজন, পুরোহিতরা নির্দোষ। আমার বস্ত্র ছিঁড়েছে কারণ আমি গত রাত্রে একজন ভক্তের গান শুনতে গিয়েছিলাম। বেগুন খেতে কাঁটায় আটকে গিয়ে আমার পীতাম্বরী ছিঁড়ে গিয়েছে। পরের দিন রাজা তিনি মাঠে গেলেন। সত্যিই তিনি দেখলেন সোনালী রঙের রেশম কাঁটায় জোড়ানো। রাজার চোখে জল নেমে এলো। তিনি পুরোহিতদের মুক্তি করলেন আর প্রতিজ্ঞা করলেন, আজ থেকে প্রতিদিন ভগবান জগন্নাথের সামনে গীত গোবিন্দ গান গাওয়া হয়। সেই দিন থেকে আজও পুরী জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতিতে গীত গোবিন্দ গান গাওয়া হয়। হরে কৃষ্ণ।